তো আমরা আমাদের টিউটোরিয়ালের গত পর্বে আমাদের রেজিস্টার পার্টটাকে সুন্দরভাবে কমপ্লিট করছিলাম। আমাদের মানে যে থিমটা দিয়ে আমরা আসলে ডিজাইনটা করতেছি সেটা আমরা লারাভেলে কিভাবে আমাদের রেজিস্টারটাকে নিয়ে আসতে হয় সেটা দেখছিলাম, তাই না? তো এখন অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা তো লগ ইনের রাউট দিয়েই রাখছিলাম। তাহলে এটা কোথায় নিয়ে আসতেছে? আমাদের লগ ইন পেজে। আর লগ ইনের রাউটটা দিচ্ছিলাম আমরা কোথায়? যেমন এই যে এইখানে লগ আউট, এটা তো না। এই যে রেজিস্টার ব্লাড, এবং আমরা নিচে যদি আসি তাহলে এই যে লগ ইনের রাউটটা আমরা এখানে দিচ্ছিলাম। ওকে, আচ্ছা। তো এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের লগ ইন পেজটা কিন্তু এখনো বাই ডিফল্ট লারাভেলের ওইটাই আছে, তাই না? তো এই লগ ইন পেজটাকে আমাদের সুন্দরভাবে ডিজাইন করে ফেলতে হবে আমাদের ওই থিম অনুযায়ী, অর্থাৎ যে থিমটা আমরা ইউজ করতেছি। তাহলে এখানে আমরা প্রজেক্ট থিমের ভিতরে যদি আসি, ব্যাক এন্ড, লগ ইন লগ ইন লগ ইন, এই অথ লগ ইন। ওকে, এখানে যদি ক্লিক করে তাহলে এই যে অথ লগ ইনটা কিন্তু এখানে ওপেন হয়েছে, তাই না? তো এটা তো আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে ওই ডিজাইনটাই আমরা এখানে নিয়ে আসবো, তাই না? তো এই জন্য যেটা করবো সেটা হচ্ছে এই ফাইলটাকে আমি আমাদের ভিএস কোডে নিয়ে আসতেছি। ওকে, আর রেজিস্টারের কাজ তো আমাদের শেষ, এটার কাজ শেষ, তো এটা আমাদের এখন লাগতেছে না। আর এই লগ ইন ফাইলটা কোথায় আছে? আমাদের এই যে রিসোর্স ভিউ এর ভিতরে এসে আমাদের লগ ইন ব্লেড ডট পিএইচপি, তাই না? তো রেজিস্টারের কাজ যেভাবে করছিলাম সেম প্রসিডিউর। ওকে, তাহলে এখানে আমাদের এটা কিন্তু আমাদের সেই রেজিস্টারের কোড, এটা আমাদের এখনো প্রয়োজন নেই কারণ আমরা এটাতে কাজ করতেছি অলরেডি, তাই না? ওকে, আমরা লগ ইনের কোডটা এখানে এনে রেখে দিলাম কারণ এখান থেকে আমাদের ওই ইউজার নেম এগুলো সুন্দরভাবে নিতে হবে, তাই না? আচ্ছা, আর লগ ইন ডট এইচটিএমএল এই যে আমাদের এটা এখানে আছে, এইটাকে আমরা কন্ট্রোল এ কন্ট্রোল সি চেপে কপি করে নিয়ে এসে আমাদের এই যে লগ ইন ব্লেডের যেই লারাভেলের যে ফাইলটা ছিল এর ভিতরে এসে পেস্ট করে দিলাম। তো সেম ভাবে আমাদের ওই লগ ইনে মানে ইসের যে ইটা আছে, লগ ইনের যে সিএস এর যে এস গুলো আমাদের পাথটাকে আপডেট করে নিতে হবে, তাই না? তো সেই কাজটা আমি করতেছি। সিটি এসএইচ ব্যাকএন্ড, এরপরে বাকি যে ফাইল মানে ফাইল মানে লিঙ্ক গুলো আছে এগুলো আমরা কাট করে নিব, নিয়ে আমরা স্ল্যাশের পরে দিয়ে দিব। সেম কাজ মনে রাখতে হবে আর কি। কন্ট্রোল পি, কন্ট্রোল পি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল পি। নিচে যে ফাইলগুলো আমাদের আপডেট করতে হবে, অল্ট প্রেস করে ক্লিক করব, হ্যাঁ, তাহলে এগুলো আপনার মাল্টিপল লাইন মার্ক হয়ে যাবে। এরপরে আমাদের কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট অ্যাসেট ব্যাকএন্ড স্ল্যাশ, এরপরে আমাদের এই লিঙ্ক গুলাকে জাস্ট পাথ গুলাকে আমরা এর পরে দিয়ে দিব। তাহলে এখানে এসে কন্ট্রোল পি চেপে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল পি, ওখানে আসে কন্ট্রোল এক্স এন্ড কন্ট্রোল পি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল পি, কন্ট্রোল এক্স এন্ড দেন কন্ট্রোল পি। এখন যদি আমরা এখান থেকে লগ ইনে রিফ্রেশ করি তাহলে আমাদের বাই ডিফল্ট যে পেজটা আমাদের লগ ইনের জন্য আমরা তৈরি নিয়ে আসছি, অর্থাৎ এইচটিএমএল ফাইল থেকে নিয়ে আসছি, সেটা এখানে কিন্তু লোড হয়ে গেছে। এখানে সেম জিনিসটা লোগোটা লোড হয়নি কারণ আমি লোগোর পাথটা ঠিক করি নাই। লোগোর পাথটা ঠিক করে দিই তাহলে ভালো লাগবে দেখতে। এখানে আমরা আমাদের ওয়েবমাস্টারের লোগোটা ইউজ করতে পারতাম, বাট আমি নর্মালি অত ভেজাল করতে চাচ্ছি না, যার মানে নর্মালি বাই ডিফল্ট যে লোগোটা আছে সেটাকে আমি অ্যাসেটস এর ভিতরে রেখে লিঙ্ক করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো লোগো ইউজ করবেন, সমস্যা নেই। তাহলে অ্যাসেট ব্যাকএন্ড স্ল্যাশ কন্ট্রোল এক্স, ভি,
তাহলে এটা যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো লোগোটা চলে আসছে। ওকে, বাট এখানে যদি এখন আমরা আমাদের এখানে তো ইউজার নেম দিয়ে লগ ইন করা, আমি ইউজার নেম দিয়ে কিভাবে লগ ইন করতে হয় সেটা দেখাই দিচ্ছি, বাট আমি ইউজার নেম দিয়ে লগ ইন করতেছি না, কারণ আমি ওই অপশনটাই পুরো বাদ দিয়ে দিয়েছিলাম। বাট আপনারা চাইলে ইউজার নেম দিয়ে কিভাবে লগ ইন করতে হয় সেটা আপনারা করতে পারেন। আমরা এখানে কি করব, আমাদের ইমেলটা আর পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো, সেটার কাজই করবো এখন। তো সেটার জন্য এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে লগ ইনের যে কোডগুলো ছিল এটার কোনো প্রয়োজন নেই। তাহলে এখন যেটা করবো সেটা আমাদের আগে যেটা করতে হবে সেই ফর্মটাকে আগে দিতে হবে, তাই না? তাহলে কন্ট্রোল সি চেপে আমি ফর্মটা নিলাম, আর নেওয়ার পর আমাদের এখানে ফর্মটা খুঁজতে হবে, এই যে আমাদের ফর্ম। তাহলে এখানে এসে আমি কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, এটাকে শিফট ট্যাব প্রেস করে এই অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম। এবং আমাদের এখান থেকে এই ক্লাসটা জরুরি, কারণ আমাদের এই ক্লাসটা যদি না নিই আমাদের ওই ডিজাইনটা ভেঙে যাবে আসলে, ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে ক্লাসটা আমরা নিয়ে নিলাম। তাহলে এই ফর্মটা তো প্রয়োজন নেই, আমাদের এই ফর্মটা উঠাই দিচ্ছি। আর এখানে সিএসআরএফ টা অবশ্যই দিবেন, এটা একটা টোকেন জেনারেট করে প্রত্যেকবার, তো এই সিএসআরএফ টোকেনটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন, নাহলে কিন্তু কাজ করবে না, হ্যাঁ। আর এখানে আমাদের ইনপুট টাইপ, ওকে, ইনপুট টাইপটা আমরা করে দিব হচ্ছে ইমেল। ওকে, আর এখানে কি আছে, আমাদের আইডি আর নেম হচ্ছে মেবি ইমেল আছে, আইডি ইমেল এবং নেম ও ইমেল, এইটা আমাদের লাগবে, ঠিক আছে? তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি টাইপ ইমেল, প্লেস হোল্ডার হবে হচ্ছে ইমেল, এখানে দিয়ে দিচ্ছি আইডি ইমেল এবং নেম ও ইমেল। ওকে, আইডি ইমেল নেম ইমেল এই দুটো আমরা দিয়ে দিলাম। পাসওয়ার্ডের ভিতরে কি আছে, আইডি পাসওয়ার্ড এবং নেম ও পাসওয়ার্ড, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা করে নিচ্ছি এখান থেকে। প্লেস হোল্ডার ইমেল 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 তো আমরা করে ফেলছি, প্লেস হোল্ডার পাসওয়ার্ড টাইপ পাসওয়ার্ড, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে আইডিও আমাদের পাসওয়ার্ড হবে, আর নেমটাও আমাদের পাসওয়ার্ড হবে, ঠিক আছে? নেমটা আমাদের পাসওয়ার্ড, ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিমেম্বার মি। এখানে রিমেম্বার মির জন্য কিছু যদি করা থাকে সেটা আমরা নিয়ে নিব, সমস্যা নাই। পাসওয়ার্ড রিসেট রিকোয়েস্ট, জাস্টিফাই হাউডেড পাসওয়ার্ড রিকোয়েস্ট। আচ্ছা, ফরগেট পাসওয়ার্ডের জন্য একটা মেবি আছে, তাই না? তো সেটা আমরা এখানে কি আছে, ফরগেট ইউর পাসওয়ার্ড, তাই? তাহলে ফরগেট ইউর পাসওয়ার্ডটা নিয়ে নিতে হবে, তাই? তার জন্য আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের এখানে রিমেম্বার হচ্ছে টাইপ চেক বক্স, ঠিক আছে? আমাদের এখানে আইডি রিমেম্বার মি এবং নেম রিমেম্বার, ওকে। তাহলে এটা আমি নিয়ে নিচ্ছি, এটা আমাদের কাজ করাইতে চাইলে এখান থেকে আমাদের রিমেম্বার মিতেও নিতে পারি আমরা। তাহলে রিমেম্বার মি, ওটা মেবি ইনপুটে ছিল, হ্যাঁ ইনপুটে ছিল, ঠিক আছে? তাহলে আমাদের ইনপুট এবং এরপরে এসে আমি নেম দিয়ে দিলাম রিমেম্বার মি, ওখান থেকে আইডিটাও নিয়ে আসতেছি আমি, তাহলে আইডি এখান থেকে রিমেম্বার মি, আইডিটা রিমেম্বার মি। এরপরে তো লগ ইন বাটন আছে, তারপর লগ ইন বাটনটা দরকার নেই এখন আমাদের। ফরগেট ইউর পাসওয়ার্ড, তাহলে ফরগেট ইউর পাসওয়ার্ড এখানে যেটা করছে ওরা সেটা হচ্ছে ইফ যদি রাউটের ভিতরে রিসেট হয় তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ফরগেট ইউর পাসওয়ার্ড। তাহলে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে বাটন, বাটন ছিল রাউট হ্যাজ, যদি রাউট রিকোয়েস্ট পাসওয়ার্ড, আমরা জাস্ট এখান থেকে কিছু না ভাই, আমরা পাসওয়ার্ড রিকোয়েস্ট দিয়ে দেখি হ্যাঁ কি হয়। কন্ট্রোল সি থেকে কপি করলাম রাউটটাকে আমরা, আর ফরগেট ইউর পাসওয়ার্ড এখানে এসে কন্ট্রোল ভি থেকে পেস্ট করে দিলাম। আর তারপরে আমার মনে হয় না কিছু করতে হবে এখন, যদি আমরা এখান থেকে এসে একটু দিয়ে দেখি রিফ্রেশ কি হয়, হ্যাঁ। তারপরে ফরগেট ইউর পাসওয়ার্ডে ক্লিক করলাম, হ্যাঁ এই যে আমাদের এখানে কিন্তু ফরগেট ইউর পাসওয়ার্ডে নিয়ে আসতেছে। এবং এইটাও চাইলে আমরা আপডেট করতে পারি, এটা আমি আপনাদের জন্য রেখে দিচ্ছি, আপনারা ওইভাবে সেম ভাবে আপডেট করে নেবেন। এই
ডিজাইন অনুযায়ী। হ্যাঁ, তা আমি ওইটার সময় নষ্ট করতেছি না, আমাদের মূল কাজে ঢুকতে হবে আস্তে আস্তে, তাই না? তো এইগুলা হচ্ছে বেসিক জিনিস। আমি কিন্তু লগ ইন পেজটা না চাইলেও ডিজাইন করতে পারতাম, কারণ আমি রেজিস্টার পেজটা দেখাই দিয়েছি আপনাদের, তাই না? আচ্ছা, তো কিছু কিছু জিনিস আপনাদের জন্য ছেড়ে দিলাম, তো এটা আপনাদের সুবিধা হবে কাজ করতে। ওকে, আচ্ছা। এরপরে আছে আমাদের এই যে লগ ইন, যদি আহ, কারো যদি রেজিস্টার, আচ্ছা, আমাদের রাউট লিস্টের ভিতরে আমাদের রেজিস্টারটা দিতে হবে, তাই না? আর আমাদের এখানে যদি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যদি কেউ করতে চায়, তাহলে তার কি করতে হবে? রেজিস্টারের জন্য আমাদের এটা করতে হবে। তাহলে আমাদের রাউট লিস্টটাকে দেখতে হবে, আমাদের রেজিস্টার রাউট লিস্ট। তাহলে অ্যাডমিন প্যানেল সে ব্যাক এন্ড মাস্টার, এখানে এসে আমি একটা কাজ করতেছি, গিট বাস্ট ওপেন করে নিচ্ছি, এটাকে বড় করে নিলাম, আর একটু বড় করে নিলাম, এবং পিএইচপি আরটিআইএসএন আর্টিসান আর ক্লোন এল, সরি, আর ক্লোন এল রাউট লিস্ট। তাহলে এই যে এখানে কিন্তু রেজিস্টার আছে, ঠিক আছে? এবং হ্যাঁ, আরেকটা জিনিস, আপনারা যদি রেজিস্টার আসলে কিভাবে কাজ করতেছে, হ্যাঁ, এটা যদি দেখতে চান, তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে রেজিস্টার অথ, রেজিস্টার কন্ট্রোলার, এবং এখানে স্টোর আছে। তাহলে সেটা যদি আপনারা দেখতে চান, তাহলে আমি দেখাই দিচ্ছি। আমাদের অ্যাপ এইচটিটিপি অথ, হ্যাঁ, সেশন কন্ট্রোলার, এই যে রেজিস্টার ইউজার কন্ট্রোলার, এবং এখানে স্টোর নামে একটা মেথড আছে, ক্রিয়েট বাই স্টোর। এই যে স্টোর নামে একটা মেথড আছে, এখানে কি করতেছে? রিকোয়েস্ট ভ্যালিডেশন, প্রথমে আমাদের ভ্যালিডেশন গুলো আছে, যদিও এগুলো আমরা পরবর্তীতে দেখবো, আমরা যখন আমাদের ডাটাগুলো ইনসার্ট করবো তখন এই ভ্যালিডেশন গুলা কিভাবে দেয়। তারপরে ইউজার ক্রিয়েট করছে, হ্যাঁ, ইউজার মডেলের মাধ্যমে, এই যে মডেল, এটা হচ্ছে মডেল ক্রিয়েট ক্রিয়েট করছে। ওকে, এবং বাড়ি পরে যেটা করছে, মেক করে হ্যাশ পাসওয়ার্ড মেক করছে, হ্যাঁ, এরপরে যেটা করছে ইভেন্ট লগ ইন দিছে। এটা হচ্ছে আমাদের ওই ইউজারের রেজিস্ট্রেশন কোড। ওকে, তাই আমরা তো ক্রিয়েট মেথডে যাব না, তাই না? আমরা যাব হচ্ছে ইউআরএল এ। তো ইউআরএল এর জন্য রিকোয়েস্ট কই, এই যে ইউআরএল এর জন্য যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে এই রেজিস্টারটা, রেজিস্টার অথ, রেজিস্টার কন্ট্রোলার ইউ, ঠিক আছে? তাহলে এই রেজিস্টার রাউটটা নিলেই কিন্তু আমাদের কি হচ্ছে, আমরা রেজিস্টার ইসে চলে যাচ্ছি, সরি সরি, রেজিস্টার রাউটে চলে যাচ্ছি। তাহলে আমাদের এখানে অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে আমরা রেজিস্টার পেজটা আগে ডিজাইন করে রাখছি, এটার আর দরকার নাই। তাহলে রাউট আর ই জিআইএস টি আর রেজিস্টার ছিলাম, ঠিক আছে? তাহলে রাউট রেজিস্টার, এরপরে যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আসলে এই যে আমাদের রেজিস্টার নিয়ে চলে আসছে, এবং হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অলরেডি, তাহলে এখানে চলে আসতেছে। বাট এখন বিষয়টা হচ্ছে আমাদের লগ ইনটা হচ্ছে কিনা সেটা চেক করতে হবে, তাই না? মূলত মোটামুটি সব কাজ আমরা কমপ্লিট করে ফেলছি। তাহলে লগ ইন দিয়ে দেখি, এখন আমাদের এখানে আরমান 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে আমরা দিলাম, আমাদের সাকসেসফুলি আমরা লগ ইন করতে পারছি। এবং আবার এখান থেকে আমরা এই যে আরমান দিয়ে লগ ইন করছি, লগ আউট দিচ্ছি। লগ আউট দেওয়ার পরে আমরা যদি অ্যাডমিন দিয়ে লগ ইন দিই, তাহলে দেখি কি হয়, 1 2 3 4 5 6 7 8 9, আমরা লগ ইন দিলাম। দেওয়ার পরে হ্যাঁ, এই যে আমরা অ্যাডমিন দিয়েও লগ ইন করতে পারতেছি। দ্যাটস মিন আমাদের লগ ইন পেজটাও কিন্তু ঠিকঠাক কাজ করতেছে, তাই না? ওকে, তাহলে এটা ছিল আমাদের ইউজার পেজ বা লগইন পেজ, আমরা কিভাবে আমরা সেট আপ করতে পারি, আমাদের লারাভেলে এইচটিএমএল এরটাকে কিভাবে আমরা ডাইনামিক করতে পারি, সেটা আমরা দেখলাম। ওকে, তো নেক্সট পর্বে আমরা দেখি কি করা যায়। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। তখন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।